হ্যালো ডিভাইন সোর্স। আজ জাদু প্র্যাকটিস ডে 23। আজকের অ্যাক্টিভিটি, যে হাওয়ায় আপনি শ্বাস নিচ্ছেন তার প্রতি কৃতজ্ঞ হওয়া। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই ব্যালেন্সের ওপর নির্ভর করে। মহান বৈজ্ঞানিক নিউটন বলেছিলেন, সৌরজগতের দিকে তাকালে আমি দেখতে পাই পৃথিবী সূর্যের থেকে ঠিক ততটাই দূরে আছে যাতে সে সঠিক পরিমাণে আলো আর উত্তাপ পায়। এটা শুধু ভাগ্যক্রমে হতেই পারে না, সব কিছুই ব্যালেন্সে হতে থাকে। যেমন গাছ অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে পরিষ্কার করছে এবং আমাদের সেটা শ্বাস প্রশ্বাসে কাজে লাগছে, আবার আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, সেটাও ঠিক ব্যালেন্স হয়ে যাচ্ছে, সেটাও গাছের কাজে লাগছে। আমাদের সৌরজগৎটা একবারে নিখুঁত জায়গা মতো রয়েছে। আকাশগঙ্গা অন্য যে কোনো জায়গায় থাকলে খুব সম্ভবত আমরা মহাজাগতিক বিকিরণে ধ্বংস হয়ে যেতাম। তাহলে এই পৃথিবীতে সব কিছুর ব্যালেন্সের জন্যই পৃথিবীতে প্রাণী জগৎ বেঁচে আছে, বা সব কিছু তার ছন্দময় গতিতে এগিয়ে চলেছে। যদি এই ব্যালেন্স একটু এদিক ওদিক হয় তাহলে প্রাণী জগতের বেঁচে থাকা কষ্টকর হয়ে দাঁড়ায়, বা এই জগতে যা কিছু আছে সেগুলি বাঁচানো সম্ভব হবে না। মনে হয় যেন সব কিছু একেবারে নিখুঁতভাবে হিসেব করা হয়েছে, নিখুঁতভাবে বানানো হয়েছে এবং নিখুঁত জায়গায় রাখা হয়েছে শুধু আমাদেরই জন্য। যে জাদু বাতাসে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, সেই জাদু বাতাসের জন্য কখনোই আপনার মনে হয়তো কৃতজ্ঞতা বোধ আসেনি, কিন্তু যখন কোনো মানুষ অসুস্থ হয়, তাকে হসপিটালে অক্সিজেন সিলিন্ডার লাগাতে হয়, তখন প্রতিটা অক্সিজেন সিলিন্ডারের জন্য আমাদের টাকা পে করতে হয়। তখন হয়তো আমাদের সেই অক্সিজেনের প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারি। আজকের অ্যাক্টিভিটি, আজ 5 বার স্তব্ধ হয়ে ভাবুন সেই মহান বাতাসের কথা, যে হাওয়ায় আপনি নিঃশ্বাস নিচ্ছেন। 5 বার স্বতঃস্ফূর্তভাবে শ্বাস টানুন। সেই শ্বাসকে আপনি দেহের ভেতরে যখন প্রবেশ করছে তখন অনুভব করুন এবং শ্বাস ফেলার আনন্দ উপভোগ করুন। 5 বার 5টি করে নিঃশ্বাস নেওয়ার পর বলুন সেই জাদু শব্দ। যে জাদুময় বায়ুতে আপনি নিঃশ্বাস গ্রহণ করছেন তার জন্য ধন্যবাদ জানান। দিনের 2 বার বা 3 বার এই অভ্যাস করুন। ডে 1 আর ডে 2 এর অ্যাক্টিভিটি চলতে থাকবে। আর রাতে শুতে যাওয়ার আগে যে জাদু পাথর নিয়ে আপনি অভ্যাস করেন সেই অভ্যাসও চলতে থাকবে। এই অভ্যাসের সাথে আপনি যে 10টা লিস্ট বানিয়েছিলেন নিজের উইশের, সেই উইশকেও ভিজুয়ালাইজ করতে থাকুন। যতটা সম্ভব অনুভব করে ভিজুয়ালাইজ করুন। দিনের যখনই নিজেকে ডাউন ফিল হচ্ছে বা নিজেকে নেগেটিভ মনে হচ্ছে, তখনই কৃতজ্ঞ হতে শুরু করুন আপনার কাছে যা কিছু আছে তার জন্য। তার ফলে আপনার নিজের মাইন্ডসেট পরিবর্তন হবে। যত বেশি কৃতজ্ঞ হবেন তত বেশি পজিটিভিটি আপনার মধ্যে আসতে শুরু করবে, তত বেশি আনন্দ আপনি উপলব্ধি করতে শুরু করবেন। এটা হয়তো এত সহজ একদিনে বা দুদিনে হবে না, এটা দীর্ঘদিনের অভ্যাসের ফল। কারণ আপনার মধ্যে এখন যে বিলিফ সিস্টেম আছে সেটাও দীর্ঘদিন অভ্যাসের ফল, বা দীর্ঘদিন আপনি বিশ্বাস করে এসেছেন, তার জন্যই আপনার যেটা স্ট্রং বিলিফ হয়ে গেছে। সেই স্ট্রং বিলিফকে ভাঙতে একটু সময় লাগবে, কিন্তু আপনি যদি এটা ডেলি অভ্যাস করতে থাকেন তাহলে আপনার পুরনো বিলিফ সিস্টেম আস্তে আস্তে ভাঙতে শুরু করবে। আপনি নতুন বিলিফ সিস্টেমে আস্তে আস্তে নিজেই বিশ্বাস করতে শুরু করবেন। তাহলে আপনার উইশগুলো তাড়াতাড়ি পূর্ণ হতে শুরু করবে। সবসময় নিজেকে হাই ভাইব্রেশনে রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে আনন্দে রাখুন, নিজেকে গুরুত্ব দিন, সবাইকে গুরুত্ব দেওয়ার সাথে সাথে। আজকের জন্য এটুকুই। এতদূর আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি আপনার জীবনে কৃতজ্ঞতা শুরু করেছেন কি না, আর যদি করেছেন তার ফলে কি পরিবর্তন ফিল করছেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।